যেহেতু এলাকায় নতুন, একটু নতুন জিনিস দেখানোর দরকার। তবে বাবা আমার একটা মজার সাবজেক্ট দিছে আমার হুজুরে, আমার আগে কইয়া দিছে, হুজুর মা ফাতেমার ওয়াজ করবাইন। কার ওয়াজ? দামি মানুষ না কম দামি? কম দামি কথাটা মুখে আনো অপরাধ, তবু আমি আপনাদের কাছে মা ফাতেমার শানের ওয়াজ করাম। আমার ভাইয়েরা, বাবারা, ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। আমার দয়াল নবী এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে উপাধি ঘোষণা করছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা বয়ান শুনতেছেন, আপনারা যদি স্বামীর লগে বেয়াদবি করেন, স্বামীর কথা না শুনেন, যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, পর্দা না করেন, দুনিয়ার জমিনের ভিতরে অবাধভাবে চলাফেরা করেন, তাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যদি আপনি জান্নাতে যাওয়ার কর্ম করেন, তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারবেন। খাতুনে জান্নাতে মাগো, খাতুনে জান্নাতে মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, মাওলা আলীর নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা জননী, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজাড়। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজাড়। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বোতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বোতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, প্রেম বাগানের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, প্রেম বাগানের ফুল। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বোতুল কন্যা, এক নামে তোমার, আরেক নাম বোতুল, তুমি জান্নাতে বুলবুল মাগো, নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল, তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত, তোমার জন্য, তোমাদের জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি তোমরা
সবাই মিলে নবী বাগের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল এক নামে তোমার ফাতেমা আর কে নাম বতুল বলেন এক নামে তোমার আর কে নাম বতুল তুমি জান্নাতি বুলবুল মাগো জান্নাতি বুলবুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি খাতুনে জান্নাত মাগো খাতুনে জান্নাত তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার ওরে মদিনা ওয়াহালার দেশত আশিকে যখন যায় কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই মদিনা ওয়াহালার দেশত আশিকে যখন যায় কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাঠত রহমতর চাদর যখন মুস্তাফার হাতত লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাঠত রহমতর চাদর যখন মুস্তাফার হাতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিকে যখন যায় হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইত পারে তারও যারা আসিলে মদিনায় মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত হইত পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা মাওলানা আব্বার বুকটার মধ্যে পাড়া দিয়া সন্তানটা তখন ফুলসেরাত পার হওয়ার আদেশ দেওয়া হবে হাইরে আমার বাবা ও বাগজুরের পূর্ব পাড়ার মানুষ যেই
সন্তানরা এত কষ্ট করে মানুষ করলেন, ওই সন্তান যদি আপনি আব্বার বুকে পাড়া দিয়ে ফুলসেরাত পার হয়, কি জবাব দিবেন, কি উপায় হবে? তখন একবার আপনি চিন্তা করে দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসেন আমরা সবাই আমাদের সন্তানদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেই, আর আমরা জবান খুলে মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করি। ও বন্ধুরে, আমার মনে হয় মাদ্রাসার ছাত্র ছাড়া পাবলিক সাধারণ যারা আছে, অনেকেই সংসারের ব্যস্ততায়, পরিবারের চাপে পড়ে কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখতে পারেন নাই। আমি রমজান মাসে মসজিদে কত দাড়ি পাকা মুরব্বীদেরকে দেখি, যারা আল্লাহর কোরআনটা কুইলা কুইলা বুকের মধ্যে আমজা করে দূরে দূরে কান্দে। আমি আমার অনেক মুসল্লিরা জিগাইছি, কি আব্বা কোরআন শরীফ দি বুকের মধ্যে লইয়া লইয়া কান্দেন, কারণ নাকি? আমারে কয় হুজুর, আল্লাহর কোরআন তো পড়তে পারি না, যদি পারতাম আমি আল্লাহ তাআলার কোরআনটা তেলাওয়াত করতাম। হুজুর, রমজান মাসে একটা নেক আমল করলে আল্লাহ 70 থেকে 700 গুণ বাড়ায়া দেয়। আমি যদি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমারে 1 থেকে 700 গুণ 70 গুণ সওয়াব প্রদান করত। আমি কোরআন পড়তে পারি না, এই জন্যই আমি কান্দি। আমি আমার বহুত কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারা বাবাদেরকে কইছি, আপনি আল্লাহর কোরআনটারে মুহাব্বত কইরা বুকের মধ্যে দৈরা 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 থাকেন, আর আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন। বুড়া হয়ে গেছেন, অসুবিধা নাই, মাঝে মাঝে মসজিদের মুয়াজ্জিন ইমামের কাছে 1-2টা হরফ জিগিয়া কোরআনটা শিখবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার কোরআন তেলাওয়াতের বরকত দান করব। বলে হুজুর কোন জায়গা থেকে বললেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন খন্দকের যুদ্ধ শেষ কইরা বাড়িতে আসছে, আমার নবীর একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন কোরআনের এক একটা হরফ এক একটা মর্যাদা দান করে? নবী গো, আমি তো আমার 2টা চোখ যুদ্ধের মধ্যে হারাইয়া ফেলছি, আমি তো চোখে দেখি না, তাইলে কেমনে আমি বরকত পামু? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী, ও আমার সাহাবী, শুইনা রাখো, তুমি ওই কোরআনের মুহাব্বত করবা। ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি প্রত্যেকদিন আমার বাড়ির সামনে খেজুর গাছের পাশে আমার নবী আল্লাহর কোরআনের 2টা তেলাওয়াতের আয়াত লেখছে, ওই আয়াতগুলোর মধ্যে সকাল এবং সন্ধ্যায় যা চুমা খাইতাম আর জড়াইয়া ধরতাম। আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে আমার জীবনের আমাকে কবুল করে নিবে। এবার বলেন বাবারা, নবীর সাহাবীদের যদি এই বিশ্বাস থাকে, আমরা অন্তরে বিশ্বাস নিয়ে যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? তাইলে জবান খুলে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর করে না? যুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، لا يكلف الله نفسا إلا وسعها. وقال في حديث الشريف، قال النبي صلى الله عليه وسلم في رواية الحديث، قال رسول الله صلى الله عليه وسلم، الحسن والحسين سيدا شباب أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف في رواية الحديث، قال رسول الله صلى الله عليه وسلم، الفاطمة سيدات النساء أهل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীজির ফসিনা মুবারক মেশকের সাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি, লাইট অফ করে দিতে কই, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন, মাফি কলবি গায়রুল্লাহ পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন, নূর মুহাম্মদ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বাগজুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়, আর জবানটা খুলে একটা জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা, আমার মাথার দিকে তাকাইলে বোঝেন আমার বাপ রাসূল যে নাই। বেশি দিন হয় না আমি মদিনা শরীফে নবীজির তোমরা আমার কথা না হইনি, তোমরা মাফি চলে গেল। মনে হয় যে তুমি আমার কথা বুঝোই নাই। তুমি গেইনটা বাড়াই দিয়ে তুমি ভিডিও ইয়াটা ফজেক্টরটা চালাও। আমার কষ্ট হইতেছে লাইটটা, আমার ফোকাস ধরতেছে চোখ, আমি নিজে বুঝতে আমি বুঝি না কিটা। আমি এই লাইটের আমার নিজের ফলাই ক্যামেরাটা আমরা কিনে দিয়ে রাখছিল, এটা হ্যালোজিং এর থেকেও খারাপ। তো বন্ধ না করলে তো আমি কেমনে কিটা করবো? এবার আপনার ইচ্ছা, আপনার সালাম দেন। এই মদিনা শরীফে যাওয়ার পরে আমি আমার রাসূলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের পাককে আমার লম্বা চুলগুলা দেখা দেখা ধইরা ধইরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আমারে ভণ্ড বলে চুলগুলা রাখার কারণে। কয়নি? কয় না? তাই এটা বন্ধ করেন। আমার ভাল লাগতেছে না এটার কারণে। আমি আমার রাসূলের পাকের রওজা মুবারকের সামনে দাঁড়া বলছি, ইয়া রাসূলুল্লাহ নবী,
এই লম্বা চুলগুলা রাখার কারণে আমারে মানুষ বন্ড বলে, আমার কাছে খারাপ লাগে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা চুলগুলা তো আপনি নবীর সুন্নত, কথা কন্যা ঠিক কিনা? আমি চিন্তা করলাম, আশেক তো বলছে, ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ, আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি, নূর নবী বানাইছে আমায় উদাসী। আমার বাগজুরের বাবা, ওই মদিনা কত সুন্দর, যেই ব্যক্তি গেছে সেই জানে। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, কিন্তু মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। বাগজুরের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। মক্কা শরীফের কালো গিলাফটার দিকে তাকায়া তাকায়া এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্তের সওয়াব আমল নামায় দিয়া দেয়। চিন্তা করে দেখো রে বাগজুরের বাবা, কোন দিন তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? তোমার যদি 2-3 লাখ টাকা এক লগে হয়, এতে দিয়া বন্ধে দিয়া তুমি জায়গা কিনা রাখো, ব্যাংকে নিয়ে হবিগঞ্জে রাখো। আমি বলবো না না না, এই টাকা পয়সা ধন সম্পদ গুলা তুমি এমনি রাইখা কি করবা? তুমি আমার আল্লাহ নবীর মোহাব্বতে একবার মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো, দেখবা মক্কা মদিনা গেলে তোমার মনে বড় শান্তি পাইবা, আরাম পাইবা। হায়রে পর্দার অন্তরালের কত মা বোনেরা বয়ান শুনতেছে, আমি আমার মাদের কাছে বলবো, গো মা, আপনার কাছে আমি করজোরে আবদার জানাই গো মা, আপনার 2-3 ভরি স্বর্ণ যদি থাকে, 1 ভরি বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলা দিয়া বলবেন, এ স্বামী, তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, তুমি আমার এই টাকাটা দিয়া মক্কা মদিনা লইয়া যাও। আমি মক্কা মদিনা যাইতে চাই, দেখবা মনে বড় শান্তি পাইবা, বড় আরাম পাইবা, বড় মজা পাইবা। এই জন্য ও বাগজুরের বাবারা, আপনারা বলেন, যে মক্কা শরীফ নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, যেই মদিনা শরীফ নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আবার আমার নবী বলেছে, মক্কার চাইতে ডবল বরকত ওই মদিনা শরীফে পাওয়া যায়। তাহলে আমরা সবাই ওই মদিনা শরীফের বরকত নিতে চাই কি চাই না? তাহলে জবান খুলে যারা যারা মদিনা যাইতে চান করেন, আরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাগজুর এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা যারা এখানে বসছেন, আপনাদের সবার চাইতে আমি শামীম দাদার পাহাড় পরিমাণ গুনাহ, আমার গুনার খবর আপনারা জানেন না। যদি জানতেন আমার বাগজুরে ঢুকতে দিতেন না। ও বাবা, একটা মানুষ হয়তো নাই যে বুকে হাত দিয়া বলবে, হুজুর আমার কোনো গুনাহ নাই। আমরা সবার জীবনে গুনাহ আছে। দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি কামাই করতে যাইয়া, সংসারে চালাইতে যাইয়া আপনি যত গুনাহ করছেন, আপনার গুনার খবর যদি আপনার ফুতে জানতো, আপনার বাপ পেয়া পরিচয় দিত না। এ যুবক ভাই, একবার চিন্তা করে দেখো রে ভাইজান, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার ফুট কইয়া পরিচয় দিত না। আল্লাহর কসম করে বলি, এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর কইয়া ডাক দেয়, কথা কন্যা ঠিক কিনা? ও আল্লাহ, আমরা কত মিথ্যা কথা বলি। তুমি যদি
আমরার কপালে লেখা দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইয়া ডাকতো। আল্লাহ আমরা তো নামাজ পড়ি না, তুমি যদি আমরার কপালে লেখা দিতা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাকতো। ও আল্লাহ তুমি কেন এত দয়া করলা? আমরা এত গুনাহ করার পরে দুনিয়ার কোনো মানুষ কোনো কোম্পানিতে চাকরি করলে একদিন না গেলে তার স্যালারি কাটটা নিয়ে যায়। কই গো আল্লাহ, আমরা যে নামাজ পড়ি না, তোমার ইবাদত করি না, তুমি তো আমরার মুখটা বোবা বানাও না, আমরার কান্ডিরে আদান্দা বানাও না, আমরা চোখটিরে আন্দা বানাও না, আমরার পাউডিরে লুলা বানাও না। আল্লাহ কয় বান্দা লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান আমার জীবনে তো অনেক গুনাহ করলাম, চোখটা বন্ধ করে দিয়া জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার আমার জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার জিকির করলে আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে কলবে ধাক্কা দিয়া আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমার জায়গা হবে নে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে, আমি সেদিন যাব মারা দুনিয়া সারিয়া, গায়ের জামা কাপড় সবই নিবে রে করিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বনিয়া, কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে, তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানে, আইব রূপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলাম বেতে দুধ পান তুমি করো নাই ববে রোজা ছিলাম বলে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা কর মুর্দা কলব জিন্দা কর ও গহ গাউসে সামদানি আইব রবিন আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই বাগজুরের জমিনে 16তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন হইতেছে। আপনারা সবাই খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। বেজার আসলে খুশি ঠিক কিনা? পরীক্ষা করলাম বাবা, যেহেতু এলাকায় নতুন, একটু নতুন জিনিস দেখানোর দরকার। তবে বাবা আমার একটা মজার সাবজেক্ট দিছে আমার হুজুরে, আমার আগে কইয়া দিছে হুজুর মা ফাতেমার ওয়াজ করবাইন। কার ওয়াজ? দামি মানুষ না কম দামি? কম দামি কথাটা মুখে আনো অপরাধ, তবু আমি আপনাদের কাছে মা ফাতেমার শানের ওয়াজ করাম। আমার ভাইয়েরা বাবারা ও বন্ধুরা গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করবেন। আমার দয়াল নবী এই খাতুনে জান্নাত ফাতেমার ব্যাপারে উপাধি ঘোষণা করছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা বয়ান শুনতেছেন, আপনারা যদি স্বামীর লগে বেয়াদবি করেন, স্বামীর কথা না শুনেন, যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, পর্দা না করেন, দুনিয়ার জমিনের ভিতরে অবাধভাবে চলাফেরা করেন, তাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যদি আপনি জান্নাতে যাওয়ার কর্ম করেন, তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারবেন। ও বাবা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে কত ভালোবাসতেন, একটু মনোযোগ দিয়া শুনবেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর বাড়ি ছিল মদিনা শরীফে। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসছে, নবীজির রওজা মুবারক যে জায়গায়, আপনাদের দোয়ার বরকতে অল্প কিছুদিন আগে আমি সেই জায়গায় যাই আসছি। আমার নবীজি যে জায়গার মধ্যে বৈশা বৈশা খাতুনে জান্নাত ফাতেমার সাথে কথা বলতেন, গল্প করতেন, ওই জায়গার মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে আহাদা, উস্তুনে হান্নানা একটা গাছ আছে, যে গাছে আমার নবী দুইটা খুতবা দিতেন। আর একটা গাছ আছে, যে গাছটার নাম হলো উস্তুনে আয়েশা। আমার দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়া ওই উস্তুনে আয়েশার নিচে মাঝে মাঝে বৈশা বৈশা গল্প করতেন। তার মানে বোঝা যায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কলিজার টুকরা স্ত্রীদেরকে বড় মোহাব্বত করতেন, মাঝে মাঝে বৈশা বৈশা গল্প করতেন। আর আমরার বেটারা বউ লইয়া গল্প করতে ভাল লাগে না, বাইরের বেডিদের লগে মোবাইলে কথা কইতে ভাল লাগে। চা দোকানে বৈশা সিগারেট মুখে লইয়া চা লইয়া একজন আরেকজনের গীবত করতে ভালো লাগে। আপনারা জবান না কইলে কোন কথাটা সত্য না মিথ্যা? সত্য। বেডিয়াত তো হুজুর জাগা মতো ধরছে, ঠিক কিনা? আছে না নাই? কইতে মারো আমার কথা হুজুর গুরু দিয়া না মুখে দিয়া মুরুক দিয়া ইনশাআল্লাহ লইলা মাগাম দিছে গরু কিছু হইবে। আপনারা আসুন ইনশাআল্লাহ। গরু একটার কত হইব? কয়জন 5 কেজি করে 10 জন লইলা গরু গোশত 50 কেজি হয়ে যাবে। কি কর রেডিও নামনারা? আচ্ছা, আমার দয়াল নবীজি মদিনা শরীফের ওই তিনটা গাছ থেকে মসজিদে নববী থেকে বাইর হইয়া ডান দিকে 310 নাম্বার গেট, 310 নাম্বার গেট থেকে ডান দিকে বরাবর হাঁটতে একটা মসজিদের রাস্তা, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। এই কুবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি
উনি বলেন প্রত্যেক দিন ফজরের নামাজের পরবর্তী সময় আমি দয়াল নবী সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তাম না। নবী কয় উম্মতের দলেরা ওই বিছানাটা আমি তখন ছাড়তাম, মুসল্লাটা তখন ছাড়তাম। সূর্য ওঠার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। কিসের নামাজ? অনেকে চিন্তা করে হুজুর ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এ 5 ওয়াক্ত কইতে করিনি। এশা পাইলেন তো আছে না নাই? রাজন ভাই না শুনছি না, রাজন ভাই না আচ্ছা আমরা স্যার ওই যে হবিগঞ্জের ছাত্র সেনাদের সভাপতি রাজনের মতো না প্যারাটা ঠিক আছে মোটামুটি। আচ্ছা রাজন আমার বাইক নিও তো মাও বাগিনা না স্যার একরকম মারহাবা কম জোরে। আমার নবীজি ফজরের নামাজ পড়িয়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ছাড়তেন না। আর আমরা মুসল্লিরা মসজিদে যাই 15 রকম মুরগা যেমনি ঠোকর দিয়া দিয়া আদার খায়, আমরা সেজদা দিয়া তাড়াতাড়ি মসজিদ থেকে ভাগি। কথা কোন ঠিক কিনা? হে আমার ভাই বাবারা, আমার দয়াল নবী কয় সূর্য যতক্ষণ না উঠতো আমি নবী বিছানা ছাড়তাম না, মুসল্লা ছাড়তাম না। 2 রাকাত এশরাকের নামাজ পড়িয়া আমি দয়াল নবী তারপর মুসল্লা ছাড়তাম। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় এখন কি কাল, শীতকাল না গরমকাল? শীতকাল। শীতের সকালবেলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববী থেকে বাইর হইয়া ওই কুবা মসজিদের দিকে রওনা করছে। কুবা মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়িয়া নবী আমার কয় কুবা মসজিদ থেকে ফিরতে একটা গর্ত আছে, একটা কূপ আছে, যে কূপটার নাম হলো বীরে গার্স। এ বীরে গার্সের পানি দিয়া আমার নবীজি ইন্তেকালের পরে নবীরে গোসল দিছে। আমার নবী কয় শুধু তাই না, আমি নবী ইন্তেকালের আগে এই পানি দিয়া গোসল করছি। আমি নবী মসজিদে কুবার মধ্যে নামাজ পড়ার জন্য এ বীরে গাছের পানি দিয়া উজু বানাইছি। ইন্তেকাল মানে মুইরা গেছে এটা মনে করেন না। ইন্তেকাল মানে বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পাল্টানো। কিন্তু আমার নবী জিন্দা নবী। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। বাগান রে আমার নবী কয় ওই বীরে গাছ রাইকা অল্প একটু হাতের বামে সামনের দিকে হাঁটলে আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি। আমি নিজের চোখে ওই বাড়িটা দেখে আসছি। ওই খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আমি নবী যাইতেছিলাম। আমি নবীজি জানি না ফাতেমারে কেন এত ভালোবাসতাম, তবে আমার ফাতেমা একদিন আমি নবী যখন রাত্রবেলা নামাজের মুসল্লা বিছায়া বিছায়া কান্দি, আমি ফাতেমারে কইছিল, আমি দয়াল নবীরে ওই ফাতেমা কইছিল নবী গো আপনি কেন কান্দেন? কয় উম্মতের জন্য। নবী গো আপনারা কইছেন আমি ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতেমা বললাম আপনার উম্মতের মধ্যে যে উম্মতেরা মহিলা উম্মত থাকবো আমি ফাতেমা ওই উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে লইয়া যামু। আর জবানটা কুইলা ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার ভাই বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় আমি ফাতেমার বাড়ির সামনে দিয়ে যাইতেছি। এমন টাইমে আমি দয়াল নবীর মনটা আমার কলিজার টুকরা কন্যা এবং 2 জন নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইনের জন্য আনসান আনসান করতেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে যাইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দিয়া সাথে সাথে আমার ফাতেমা আমি নবীর জন্য দরজাটা খুলে দিছে। দরজাটা খোলার সাথে সাথে আমি দয়াল নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকলাম। শীতের দিন আমার শরীরের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর ছিল, কালো রঙের কালা পশমি চাদরটা লাগায়া আমি যখন আমার নবীদের ঘর মোবারকে ঢুকলাম, আমার ফাতেমার ঘর মোবারকে ঢুকলাম, আমি ডাক দিয়া কইলাম ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করলেন। আমি বললাম হযরত আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। হযরত আলীও চাদরের নিচে প্রবেশ করলেন। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে হযরত আলী, বামে মা ফাতেমা। কয়জন? কয়জন? 3 জন। আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা
আমার দুইটা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন কোথায়? এই টাইমে ওই দুইজন ভাই ঘরের মধ্য থেকে বের হয়ে আসছে। আমার দয়াল নবী এই দুইজনের নবীজির চাদরের নিচে ঢুকাইছে। এবার আমার নবী চাদরের নিচে ঢুকাইয়া আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে। আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি। আমার নবী কয়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। কোরআন শরীফের ভিতরে এই দোয়াটা লেখা, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। এই টাইমে নবীজির একজন স্ত্রী আয়েশা নবীজির চাদরটা তুইলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমি এই চাদরের নিচে ঢুকতে চাই। আমার নবী ডাক দিয়া কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, এরা এদের জায়গায় সম্মানিত। আমার নবীকে আমি যখন দোয়া করলাম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দিছে, নিশ্চয়ই বন্ধু নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া দিছি। এজন্য আশেক কয়, ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ফাঁক পাঞ্জাতন কি বলছেন নি? নবীজি চাদরের নিচে কয়জন? কথা কয় না, কয়জন? ফাঁক পাঞ্জাতন মানে হলো, ফাঁক মানে পবিত্র, পাঞ্জা মানে ফাঁস, তন মানে দেহ, ফাঁক পাঞ্জাতন মানে পবিত্র পাঁচটা দেহ। জোরে কোন মারহাবা। ও মনোবাই আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মোর তুজাই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। ওয়াজটা সলবনি, সলবনি ওয়াজটা। কষ্ট হইতেছে আপনারা? আমার ওয়াজ আপনারা দেখেননি ইউটিউবে? এই আমি ওয়াজ করি, তো একটু ওয়াজ একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আজকে মনে মাইকলা ভাই বউর লোকের কাজে রাজ্যা করে আসছে, এলাকাতে আমার কানে সাউন্ডটা দিতে পারতেছে না। সুরমার মাইক যে ভালো আমি কিন্তু জানি, কিন্তু তে আজকে বউর লোকের কাজে করে এসেছি। আচ্ছা যে মাত দিতে যাচ্ছে এলাকা কয়ে দিলাম, বউর লোক কাজে করে এসেছে। আর কিতা করবো, কারেন্টওয়ালার দোষ দিয়ে কিতা করতাম আমি? মাইকের সাউন্ডটাও ভাইলো তো কোনো রকম মোটামুটি স্বল্প। ঠিক আছে, আমার বাবির সালাম দিয়ে বলে, হুজুরে তোমার সালাম দিছে, কার্যকর্তা না করছে, আর কিতা করতাম। আল্লাহ কবুল করুক, জোরে কন আমিন। আস্তে কইছে আমিন, আর মোহাব্বতে কোন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি আবার এদেরকে চাদরের নিচে ঢুকাইয়া এবার চাদর থেকে বাহির কইরা আমার নবীজির দুইটা নাতি, কয়টা? দুইটা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লইয়া আমার নবী এবার ওই জায়গা থেকে মসজিদে নববীর দিকে যাইতেছে। বাজানো আমার দয়াল নবী যখন সামনের দিকে যায়, নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যে হযরত ইমাম হাসান রে নিচে ডান কাঁধ মোবারকে, ইমাম হুসাইন রে নিচে বাম কাঁধ মোবারকের মধ্যে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছুনি রে হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠছে, সাওয়ারিটা কত দামি। আমার নবীজি নবীর মাথা মোবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয়, এ সাহাবী শোনো, শুধু সাওয়ারি দামি না, সাওয়ারির উপরে যে দুইজন সাওয়ার আছে, মা ফাতেমার ছেলে, এই দুইটা সাওয়ারিও দামি। মানে আমি নবী শুধু দামি না, আমার কান্দে যে দুইজন আছে এরাও দামি, কারণ এরা মা ফাতেমার সন্তান। জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত আমি নবী আবার এদেরকে নিয়ে মসজিদে নববীতে গেলাম। যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে জিবরাইল রে পাঠাইছে।
জিব্রাইল আইসা আমি নবীরে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার যে দুইটা নাতি মা ফাতেমার ছেলে, এই দুইটা নাতিরে নাকি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওয়াস্তে কবুল করছে। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল যখন কারবালায় শহীদ হয়ে যাবে আপনি নবীজি ওই হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, হুসাইনের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আপনি নবীর গুনাহগার উম্মতরে মাফ কইরা দিমু। আমার দয়াল নবী এই কথাটা শোনার পরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোহরা আমার নবীজির দরবারের সামনে দিয়া যায়। মা ফাতেমা কয় আমার নবীজি হাসান হোসেনকে বড় আদর করত, কিন্তু আমি ফাতেমা তাকে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি অন্যদিন হাসান হোসেনকে যেমনে আদর করত আজকে এমনি আদর করে না, আজকের আদর করার ধরনটা একটু উল্টা। আমি আমার নবীর সামনে গেলাম, মা ফাতেমা ডাক দিয়া কই জগৎবাসী রে, আমি আমার নবীর কাছে দেয়া ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতেমা আপনারে আর কোনোদিন হযরত হাসান হোসেন রে এমনি আদর করতে দেখি নাই। মা ফাতেমা কই নবী গো আমি দেখতাম আপনি হাসান হোসেন রে ঠোঁটে গলার মধ্যে আপনি হাসান হোসেন রে গালে সুমা দিতেন, কপালে সুমা দিতেন, আদর করতেন। আজকে দিয়ে আপনি আমার হাসানের ঠোঁটের মধ্যে সুমা দেন, আজকে দিয়ে আপনি আমার হুসাইনের গলার মধ্যে সুমা দেন। মা ফাতেমা ডাক দিয়া কয় জগৎবাসী আমার নবীর এই প্রশ্ন করতে দেরি আমি দেখলাম আমার নবীর চোখের পানিটি টপ টপ করে ছাইরা দিছে। আমার নবী কান্দে, নবীর গাল মুবারক বায়া বায়া পানি পড়তাছে, নবীর দাড়ি মুবারক ভিজা গেছে। মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা ফাতেমা কান্দি কেন জানো রে ফাতেমা? আমার আল্লাহ খবর দিছে আমার ইমাম হাসান রে আমার উম্মত দাবিদার কিছু লোক যাদের শরীরের মধ্যে পাঞ্জাবি থাকবো, মুখে দাড়ি থাকবো, মাথার মধ্যে পাগড়ি থাকবো, চুল থাকবো, এরা আমার নাতি ইমাম হাসান রে বিষ পান করে মারবো। আমি নবী এই জন্য ইমাম হাসানের ঠোঁটে সুমা দেই। আল্লাহর কসম ইমাম হাসান রে এই বিষ দিয়া মারতে পারছে না, 6 বার 7 বার বিষ পান করাইছে, ইমাম হাসান ইন্তেকাল করে না। হযরত ইমাম হাসান রে যখন 7ম বার বিষ পান করাইছে, বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে বাইটটা গুড়া কইরা দিয়া দিছে। ইমাম হাসান যখন বিষ পান কইরা মাটির মধ্যে পড়া গেছে, নানা কই একটা চিল্লানি মারছে, ডাক দিয়া কয় জগতের মানুষ। ইমাম হুসাইনের আওয়াজটা শুইনা দৌড়ে ইমাম হাসানের কাছে গেছে, যে ডাক দিয়া কই ভাই আপনারা কে বিষ পান করাইলো? উনি একবারও নাম বলে না, নাম বলে না। ভাইজান ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে শহীদের মর্তবা দান করব। আপনি যদি এখন তাদের নাম বলার কারণে তাদেরকে শহীদ কতল করে দেয়, আমার নানার উম্মতেরা ইমানের পরীক্ষা দিব কেমনে? কিয়ামতের আগ পর্যন্ত এই ইয়াজিদপন্থীরা আমার নানার উম্মতেরা ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কসম এখনো ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইয়াজিদের রহমতুল্লাহ আলাইহি কয়, আবার আয়েশা কারবালার মাসাইলে কয় ইয়াজিদের কোনো দোষ ছিল না। কথা কোন কয়নি? কয় কি কয় না? ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমা কয় নবী গো আপনি দোয়া করে আমার আল্লাহ যেন হাসানের শাহাদাতটা মাফ কইরা দেয়। আমার নবী কয় ফাতেমা তুমি না কইছো আমার উম্মতের জন্য তুমিও পাগল। খাতুনে জান্নাত কয় ফাতেমা অবশ্যই আমি পাগল। আমার দয়াল নবী কয় ফাতেমা হযরত ইমাম হাসান যদি শহীদ হয়ে যায়, আমার আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের শহীদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মতরে মাফ কইরা দিবে। এজন্য আসে কয় খাতুনে জান্নাতে মাগো, খাতুনে জান্নাতে মাগো ফাতেমা আমার এ
বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের মা জননী, মাওলা আলীর নয়নের মনি, জান্নাতের রমণীর সরদার, জান্নাতের রমণীর সরদার ফাতেমা জননী, এ বিশ্ব জগৎ মাগো করিবেন উজার। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলেন এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বোতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বোতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, প্রেম বাগানের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, প্রেম বাগানের ফুল। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বোতুল কন্যা, এক নামে তোমার, আর কে নাম বোতুল, তুমি জান্নাতে বুলবুল মাগো, নূর বাগানের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নবী বাগের ফুল, তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত, তোমার জন্য, তোমাদের জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, বলেন তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বোতুল, বলেন এক নামে তোমার, আর কে নাম বোতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, জান্নাতি বুলবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইন রে কারবালার ময়দানে শহীদ করে দিব। তুমি ফাতেমার কি মনে বড় কষ্ট? ফাতেমা কয় আব্বা আপনার হুসাইন রে শহীদ করে দিব, আপনার কি মায়া লাগে না? আমার নবী কয় ফাতেমা শুধু শহীদ করতো না রে, শহীদ করতো না, আমার হুসাইন যখন কারবালায় যাইব ওই কারবালার ময়দানের মধ্যে দুষ্ট এজিদ ইবনে জিয়াদ শিমরের দলেরা পাপাসারের দলেরা আমার হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজে 4টা সেজদা দিতে দিত না। আমার হুসাইন 3টা সেজদা দিব, আরেকটা সেজদা আমার হুসাইনকে তারা দিতে দিত না। মা ফাতেমা ডাক দিয়া কয় আব্বা ও আব্বা আপনি যে বললেন আরেকটা সেজদা দিতে দিত না, আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি নবীর দোয়া তো আমার আল্লাহ ফিরায় না, আপনি নবী দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার হুসাইনের বাকি একটা সেজদা আদায় করতে দেয়। আমার হুসাইন যদি একটা সেজদা আদায় না করে হুসাইনের জীবনের শেষ নামাজ, আমার হুসাইন তো শেষ নামাজটা পড়তে পারলো না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় ফাতেমা আমার হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না রে ফাতেমা, আমার হুসাইন ওই সেজদাটা কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। মা ফাতেমা কয় আল্লাহ কেন কুদরতি কদমের মধ্যে দিবে? ডাক দিয়া কয় ফাতেমা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হুসাইন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমার কলিজার টুকরা দয়াল নবীজির উম্মতদেরকে মাফ কইরা দেন। হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ হুসাইনের নানার উম্মতদেরকে মাফ দেওয়া হইব। আমার এই বাগজুর এলাকার ভাই বাবারা, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় দয়াল নবী রহমতের নবী আপনি আমার আল্লাহরে বলেন আমার আল্লাহ যেন আপনার উম্মতের সুপারিশ করার তৌফিক আমারে দেয়। আল্লাহ দোয়া কবুল করছে। খাতুনে জান্নাত ফাতেমা পশ্চিম দিক থেকে খাতুনে জান্নাত ফাতেমা কাল হাসরের ময়দানে আগমন করবে। আগমন কইরা খাতুনে জান্নাত ফাতেমা আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর গুনাহগার উম্মতদেরকে হাতে দইরা দইরা জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইও আমার খাতুনে জান্নাত ফাতেমা এই কাহিনী তো দুনিয়ার জমিনে বিবাহের পরবর্তী কাহিনী। খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়ার জমিনের ভিতরে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নবীর কন্যারে বিয়া করতে কে না চায়? আরব দেশের বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ করার জন্য নবীর কাছে প্রস্তাব দেয়, কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সম্পদওয়ালার কাছে বিয়া দেয় না। আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা নির্ধারণ করে দিছে নবী গো, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রে আপনি আপনার কলিজার টুকরা মেয়ের জামাতা হিসেবে কবুল করেন। আহারে হযরত আলী তো বেলায়াতের বাদশা, বেলায়াতের সম্রাটের বাবা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মক্কা নগরীর মদিনা নগরীর কত মানুষ আসে কিন্তু কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিয়া দেয় না। আমার দয়াল নবী কয় এ মক্কা নগরীর বড় বড় টাকাওয়ালারা সম্পদওয়ালারা, আগামীকালকে সকালবেলা আমি আমার কলিজার টুকরা কন্যারে বিবাহ দিব। আমার নবীর কন্যারে বিবাহ দেওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম করার জন্য হাজির হয়ে গেছে। এরা কারবালা আমার দয়াল নবীজির সামনে আইসা যখন হাজির হয়, আমার দয়াল নবী কয় তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যেই ব্যক্তি আগে তেলাওয়াত করে শেষ করবা তার কাছে আমি আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ প্রদান করব। ভাইও ও আমার বাগজুরের বাবারা, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী অল্প কিছুক্ষণ পর হাতটা তুলে ডাক দিয়া কয় নবী গো, আমার কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত এক খতম শেষ। হযরত আলী কিয়ের বাদশা? মুরব্বি কিয়ের বাদশা?
যখন কইছি বেলায়েতের বাদশাহ হযরত আলী মুরগি মাথার লারে নিছে। কোন জায়গার বায়াত? মুড়ি জইছেননি কার কাছে? হ্যাঁ মারহাবা, ঠিক আছে, কবুল করো, আমিন কম। একবার আমিন কইরি কিপটা মুসলিম, আর জোরে কম আমিন। তরিকতের মানুষ হইলে বেলায়েত সম্পর্কে বোঝে, তরিকত না হইলে তরিকতে ফাও না দিলে বুঝে না। তরিকতে আপনার কদম রাখতে হইব তো, আল্লাহর হাতে হাত রাখতে হইব তো। আর অনেকে মনে করে আমরা তরিকত বহন করে লাইছি তো নামাজও লাগে না, কথা কয় না কা? জি না, তরিকত বহন করার মূল কারণ কিন্তু নামাজিও। তরিকতের সবক নেওয়ার মূল কারণ হলো তরিকতের সবক আমার নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, যাকাত শিখায়, দান সদকা শিখায়, বাড়তি ইবাদত শিখায়। এবার তরিকত গ্রহণ করছে, এবার নামাজ পড়ে সাফাত দাঁত ছলাই দেবে। আর বহুত তরিকতের হিসাবরা মুরিদরা সামনে লইয়া সিগারেট খায়, আসেনি? আসেনি? বহুত হিসাব সামনে বেরিয়ে তুলে বইছে আছেও। এটা হিসাব আমার কাছে মনে হয়েছে বন্ড, এক নম্বর, নাম্বার ওয়ান বন্ড। হ্যাঁ কত টাকা খাইব? কবরে গেলে তারা কোথায় খাইব? আছে না? ফিসাব চিন্তা কেমনে? ফিসাব চিনার দরকার আছে না? নবীজি ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে হাদিস কর, নবীজি কেমনে ফিসাব চিনা? আমার নবী ইদা রুকু বিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হল লাগবে। আর পীরে সিগারেট খেয়ে ফোটে এমন কালা বানাইছে, আল্লাহর কথা মনে হবে দূর কথা, শয়তানের থেকে আরো বালা ফিরের চেহারা, কথা কয় না? ফির দত্ত হলে কি ফিরটা কি হক্কানি না উল্টা ফাল্টা? হ্যাঁ, যে ফিরের দরবারে ভিসুল গেলে উরুস মোবারক আর ভিডিও দিয়ে গান বাজায়, এই ফির কি পাইছে? সুন্নিরারে ওয়াহাবিরা বন্ধ করানোর মূল মাধ্যম পাইছে এই গান বাজনার কারণে। কথা কন না কেন? নাম দিছে উরুস মোবারক, করে বাউল গান। আমরা বন্ধ কইতো না, কারো বন্ধ কইতো? সুন্নিয়তের ভিতরে দল দুইটা, একটা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, আর যেটি বন্ধ এটি গান বাজনা করে, এটির লগে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন, সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। যেসব মাজারের ভিতরে আল্লাহর ওলি উরুসের নাম দিয়ে গান বাজনা করে এটি বন্ধ, কিন্তু মাজারের আল্লাহর ওলি হক। কথা কন, আল্লাহর ওলি কি কয়ে দিয়ে গেছিল তোরা আমার নাম দিয়ে উরুস মোবারক করে গান বাজনা করিস? দিয়া ভাইসা তুমি যে করো, কবর গেলে এটি কি একটা ফাইল দিব, কি থাকো আমাগা তারা জিজ্ঞাসা বলে ওই দিন এশারের নামাজ পড়ছিনি, এশারের নামাজ এই দিন গান করে পরের দিন ফজরের নামাজই করে না। কথা কস না গা? অনেকে যে মাথাতে ভাঙতেছে, আমরা খাচ্ছি কিন্তু সে ভাঙবো, ঠিক? এই কথা কন না কেন? আমরা মাথার ভিতরে বেরিয়ে দিয়ে গান বাজনা করবেন, আমরা মাথার ভাঙতো না? এই যে মাথার ভাঙছে সবাই কিন্তু মাজার ভাঙ্গার বিপক্ষে আসিল, ঠিক না? আমি কইছি আমি পক্ষে, কইতেছি রাহ, আমি কিতা কইছি মাজার ভাঙ্গার পক্ষে। কি লেগে কইতেন নাই কথাটা? এই মাজার দেখো কিন্দির গোলারা ভাঙতে হয়েছে, এরা যে মাজার ভাঙতে গেছিল, শোনেন মিয়া, এই মাজার যে ভাঙতে গেছে, আচ্ছা এই যে মাজারটি ভাঙছে খবর লয়েছেন, একটা মাজারের লগেও একটা মাদ্রাসা নেই। এ মাজারের খাদেমরা মাজারে যে গরু হয়েছে, ছাগল হয়েছে, টেহা হয়েছে, মুরগা হয়েছে, সব নিজের পকেট বাড়ি করছে। এ সোরার ঘরে সোরার যদি মাজারের টাকা পয়সা দিয়ে যদি মাজারের লোক একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার যদি 200-300 ছাত্র থাকতো, যে ফকিরের গোলারা মাজার ভাঙতে হয়েছে, এই 200-300 ছাত্রের মধ্যে আবার 200-300 লাঠি এড়িয়ে ধরে নিয়ে দিত, কোন মারফুতের ক্ষমতা ছিল মাজার ভাঙ্গার? আপনি বুঝছেন না মনে হয়, এর লাগে আমি মাজার ভাঙ্গার পক্ষে আছিলাম। উচিত আবার আমি কইছিলাম এর কারণে পক্ষে, ভাই হুদাই মাথাতে ভাঙ্গস উপর রিট নিয়ে না ভাঙ্গস, কথা কয় না, উপরে কিতা ভাঙ্গ? আল্লাহ না কইছে, আল্লাহ কইছে না কোনো কিছু? কি কইছে? সাবধান এই আউলিয়া কেরামের ব্যাপারে। আবার আল্লাহ আরেক জায়গায় কই দিছে, হ্যাঁ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিহিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আমি আল্লাহ এদের লগে যুদ্ধের ঘোষণা করি। কোন হুদায়েত মাথারে ইট কিনা ভাঙ্গা পারলে মাথারের তলটা পর্যন্ত ভাঙ্গা দেখাইছে, তুই দেখবি আল্লাহর ওলি জিন্দা না মরা।
উপর দিয়ে ভাঙ্গে জাগা আর হারলে যদি এক মার বুকের দুধ খেয়ে থাকস আর যদি এক বাপের জন্মইয়া থাকস ঘোষণা দিয়ে আস যে আগামীকাল কমকের মাজার ভাঙ্গাম এরপরে সুন্নি জনতা তোর হার টেকনি ভাঙবো সুরের মতো দেয় হামলা করে সুরের মতো হামলা তো এজিদে করছিল মুনাফিক ইহুদিরা করছিল তো তোরা সুরের মতো হামলা করিস কেন সুর লাগি তো কইছি আমি সুর কইছি কারণ সুর যখন চুরি করে তখন তার ইমান খায় না এটা কাফের খায় এ চুরি করা অবস্থায় মরে গেলে কিন্তু কাফের মারা যায় বেইমান হয়ে মারা যায় তার লাগে আমি সুর কইছি এর আগে কথা কই না ঠিক কিনা তবে আমরা ওই মাজারের ভক্ত যে মাজারের ভিতরে ডুবডুবি বাজায় না যে মাজারে বেরিয়ে দিয়ে না চায় না যে মাজারদের ভিতরে বাউল গান করে না কিন্তু যেটি বাউল গান করে খাদেম দিনে ভিসা দিয়ে ইচ্ছা মতো ভিড় কথা কয় না ঠিক কিনে আল্লাহ কবুল করো আমিন কর আরো ধরে আমিন জাগা মতো আইসেন কালা ভাল লাগতেছে না এডি কইলেও ভাল লাগে একটা না যে ওয়াজ করছি এটা ভাল লাগছে না ঘন্টার উপরে শেষ হয়ে গেছে না বাড়াই করবো বইও তবে তারপরে যদি হচ্ছে হচ্ছে জায়গা হলে তিনি ভিতরে বেড়ে লেগেছে তারা হচ্ছে গেলে এটা আমার দোষ নেই কোনোরকম বাইক নিয়ে গরম করে ফেলে হচ্ছে না মার হাবা আমরা আসি ইনশাল্লাহ মার হাবা আরো ধরে মার হাবা ওরে মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায় কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই মদিনা ওয়াহালার দেশত আশেকে যখন যায় কইল জাগানো মদিনা রাখিয়াই তো চাই লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাঠত রহমতর চাদর যখন মুস্তাফার হাতত লাওয়ারিস নয় গুনাহগারর হাসরর মাঠত রহমতর চাদর যখন মুস্তাফার হাতত হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই হইতে পারে তারও যারা আসিলে মদিনায় মদিনা চাইলো নাকি চাইলো জান্নাত হইতে পারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা চাই আইলো নাকি চাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই কইল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা মাওলানা হে আমার বাজান সকল সাহাবায়ে কেরাম হাজির মাওলা আলী কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআন খতম শেষ আরো জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শেষ আমার দয়াল নবী কয় আমার নবী জানেনি জানেনি জানে কিন্তু আমার নবী আবার জিগায় কারণ সাহাবীরার মনে প্রশ্ন থাকবো নবী কয় আলী সবাই তো কোনো সূরা কোরআনুল কারীমের একটা পয়রা শেষ করতে পারে নাই তুমি কেমনে কোরআনুল কারীম খতম করলা হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর জবান মোবারক একদিন আমি শুনছি একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার ভিতরে একটা কোরআন খতমের সওয়াব দিয়া দেয় নবী গো ওইটার মাধ্যমে আমি কোরআন তেলাওয়াত শেষ করছি আমার নবী কয় আলী তুমি তোমার পরীক্ষার মধ্যে কামিয়াব তোমার সঙ্গে আমার খাতুনে জান্নাতের বিয়া হইয়া যাইবা
এমনি এমনি বেলায়েতের বাদশা বানাইছে। বাজান আমার দয়াল নবী আবার বিয়া দেয়, কিন্তু বিয়া দেওয়ার সময় খাতুনে জান্নাত ফাতেমার সাথে আমার নবী অল্প কিছু সামান দিছে। হযরত আলী কয়, নবী গো, যুদ্ধের মধ্যে যাওয়ার কারণে আমার আব্বা আবু তালিব ইন্তেকালের পরে আমার কাছে কোনো সম্পদ নাই, কেমনে গো বিয়া করতাম? আমার দয়াল নবী কয়, যেই বিয়া যত সহজ এই বিয়া তত শান্তিময় সুখীময়। আর আমরা সমাজে ফোলারে বিয়া করায় না, বাপে কয় ফোলা নিজের ভায়া দাঁড়াক, এতদিন বেটার ভাইয়ের উপরে দাঁড়াই আসলে পিছা মারা বলা কোন ফোলা নিজের ভায়া দাঁড়াইতো। তখন এবার ফোলারে ভাবতো বয়সে বিয়ে করে না, এবার ফোলা ইন্ডিয়া রাস্তা দিয়ে দাঁড়ানোর সময় কোনো বাড়ি মেয়ে ফেলতে রাস্তা দিয়ে গেলে কারেনি এই ফুলা প্রাপ্ত বয়স্ক অনের পরে ফুলার বাপে যদি ফুলার ওই বয়সে বিয়ে না করায়, এই ফুলা যত গুনার কাম করবো, অন্য কোনো নারীদের সাথে সম্পর্ক করব, এই ফুলা যা গুনাহ করবো সব গুনাহ বাপের আমল নামাইলে হয়ে যাবে। আপনি ফোলারে বিয়ে করেন না, ফোলার 20-22 বছর হয়ে গেছে বিয়ে করে না। আরে ফোলার আমার মতে 18 বছর 17-18 বছর হইলে বিয়ে করে তো তার না, নিজের ভাই দাঁড়াক, এবার ভাই দাঁড়িয়ে রয়েছে দমকার কাটা গোলামকা কথা কয় না, ঠিক কিনা? চিন্তা করে ফোলা বিদেশ দেবো, বিদেশি মাই ওই বিয়ে করে ছোট্টা কনানকার ছোট্টা বেড়া না, এমন নিয়ত না। আপনার ফোলা যা করুক, একটু কম বয়সে ফারেন দেন, অসুবিধা নেই। একবারে কম রিক্সার ড্রাইভার কৃষকের মাইও যদি ফারেন বিয়ে করে দেন, তে ফ্যাম ফিরিটি করতো, তে নিজের বেডির লোকে ফ্যাম করবো। কথা দি কয় না দি না, অঙ্কালে বিয়ে করাইতো না, না 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 আমার ফোলা ছোট কথা কয় না, ঠিক কিনা? এই মামা বাড়ি এটা মনে রাখবেন, ফোলার ভাবতো বয়স হয়ে গেলে যদি বিয়ে করবো দিবেন করাই ফোলা ফাইন কইতে পারে না, অমুকরে দিয়া হোমকরে দিয়া কয়ও না, চিন্তা করে ডর লাগে কেমনে কোথায় বাপের কাছে বলে দিছি ফেলে ধরে নিবারে তুই নিজে খাইতে পারবি না, বিয়ে করাইতাম করে মনে নাই কেন? বিয়া করাইলে যে মাইয়া গড়াই বই মাইয়া রিজিক লই হয়ে যাবে। আরে বিয়া করাইলে আল্লাহ তাআলা বরকত দান করবো। ফোলার কামাই যদি হয় 5,000, বিয়ার পরে দেখবেন 10,000। কথা কয় না, ঠিক কিনা? করাইবেন নি বিয়া তাড়াতাড়ি ফোলা ভাইনে রে? হ্যাঁ করাইবেন, লাড্ডুটা করাইবেন, ফোলারে ডাহা ফাড়াই দেয়, ডাহা কাম করাইবার লাগে কাম করো তো ফোলা হেনে দিয়ে ফেম করে, তো ফোলা কামাই করে 8,000, ফিরিত করে মাইয়ের লোকের মোবাইলে কথা কয়ে শেষ করে 4,000। ও তুমি বাপে লাস্টে দিয়ে ফুট লাড়াই হও, বিয়া যদি করে দিতা নিজের বউরে খাবাইতো। কথা কয় না, ঠিক কিনা? রাস্তাটা ক্লিয়ার হইতেছে। বিয়া লাগাই তো, বিয়াত বরকত আছে, আসেনি? জোরে কয় না রে, হ্যাঁ বরকত। কিতা মুরব্বী কথা সত্য না মিথ্যা? এ ফোলা যদি ভাবতো বয়স্ক বিয়ে করার না, ফোলা যা গুণা করবো তার আমল নামা জোরে দি কয় না, দি জোরে কয় না তো বাপ মার আমল নামার ভিতরে হবে। আপনার ভূতে গুণা করক, আবার আপনার আমল নামার গুণা যাক, নিজও জ্বলবেন ভিতরেও জ্বালাইবেন। ঠিক আছে নি? আল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে আমিন। মোটামুটি 18, 19, 20 বছর হয়ে যায়। কাগজ চিন্তা করে, নকল কাগজ, বাংলাদেশ তো নকল। হুজুর দিয়ে বিয়ে করাই নেবেন, তখন বয়স হয়ে সারবো, তখন ভয়জনের রেজিস্ট্রি করবো। কথা কয় না, জেল কাটবে হুজুরে, কিটা করাই দিবেন না, কিটা কথা। তো ফোলা কি জিনা করতাম না? কথা কয় না, ফোলা জিনা করতো, ফোলার বিয়ে না করাইলে যদি ফোলা অন্য বেডির দিকে নজর, অন্য মায়ের দিকে নজর দিত, তো ফোলা জিনা করবো। কথা কয় না কেন? আমি মনে করি বাংলাদেশের বিবাহের যে বয়সের হার, এটা কমানোর দরকার। এই যে মায়ের ভেন্ডার 18 বছর দিছে, 18 বছর মায়ের রাস্তা বেডির মতো দেখা যায়। কথা কয় না কেন? 14-15 বছর মায়ের মাসাল্লাহ ভাবতো বয়স্ক দেখা যায়, ঠিক কিনা? আপনাদের সিস্টেম এটা করে দেন যে মায়ের বাইনের 14 বছরের ঘরের থেকে বিয়ে করান যাবো, পোলা বাইনের 17 বছর ঘরের থেকে বিয়ে করান যাবো, তবে এক লগে দিব 18 বছর পর আর 21 বছর তৈলে তো আর কোনো সমস্যা হয় না, ঠিক কিনা? না, বিয়াটারে সহজ করতো না, ওই জিনা ব্যবচারে সহজ করে দিবে, দেখ কর দিনা, এটার আমল নামার ভিতরে গুণে এটির ভিতরেও যাবে। কি তো অবশ্যই না না বুঝছি, আমি তো জানি, আর আমরা মুরব্বী, তারা লোকে বেদবিকরণ যেত না, সাবধান। ময় মুরব্বী যারা এলাকার, এরা সম্মান দিবেন, এরা ভালোবাসবেন, মহাব্বত করবেন, মাঝে মাঝে সাহাফান সিগারেট, সাহাফান কিনে দিবেন, সিগারেট না,
সিগারেটও খায় বুড়া, খায় না? বুড়া বিড়ি খায়, সিগারেট খায়, গাঞ্জাও জ্বালায়, বুড়া বিড়ি খায়, খায়নি বুড়া? এরকম আবার টানে, এটা 2 দিন পরে কবরে যাবে, এটা বুড়ো এটাও টানে বিড়ি। আছে না না এমন বুড়া? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেশি টাকা পয়সা নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ভাই আলী, জি, পরে আমি তোমারে আমার তরবারিটা দান করলাম, এই তরবারিটা বাজারে বিক্রি করবা, বিক্রি করে তোমার বিয়ার সামান কিনায় আনবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন, কত সুন্দর সংসার চলে। আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা ওনার নিজের মাথার চুল দিয়া হযরত আলীর কদম মোবারক মুইসা দিছে। আর আমরার বেডিয়াত কদম মুইসা দিব দূরের কথা, রাইকা জামাই যদি কয় একটু গরম পানি কইরা দাও, বেডি কয় তোমারটা নিজে নিজে কইরা করো। আছে না নাই? মাগো মা, ও আমার বাপ জোরার মা বোনেরা, বানিয়েছেন থানা সদর, বানিয়েছেন থানার মা বোনেরা, হবিগঞ্জের মা বোনেরা গো, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও, স্বামীর খেদমত করো গো মা, দমক দিও না, স্বামীর কথা অমান্য করে হবিগঞ্জের ব্রিজে যাইও না ফুচকা খাইবার লাইগা। আপনারা কোন এমন আবার দমকিলে আছে না না? ওই হিন্দিয়া কত বলে আছে, বলে আছে। মা ফাতেমার লগে জান্নাতে যাইবা, জামাইয়ের কথা শুনতা না, জামাই কইছে যাইও না বাজারে, তুমি কো ধর যা। আল্লাহর নবীর কথা, কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারে না। আর আমরা বেরিয়ে বাপের বাড়ি পুরো হবিগঞ্জ বাজার কিনে লই না। প্রতি সপ্তাহ বেড়ি যদি বৃহস্পতিবার বিকেল বেলা, শুক্রবারে বিয়ের বেলা যদি উঠতে না যাইতে পারে, সারছে পুরো বাড়ি মাথা তো গেল না, রাত কেলে তো উল্লে উল্টা দিকে ফিরে উঠতে থাকে। ঠিক আছে না? আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে, কবরের জিন্দে গিরে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসারের মা আয় আয় পইরা গো, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ওই পারে হাসো ওরে রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, হায় রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাজবি সুখের গো, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কন্যায় ওরে জীবন গুনায়। মা বোনেরা, যদি মা ফাতেমার লগে জান্নাতে যাইতেছে, মাগো জামাইয়ের সম্মান দিবে, ইজ্জত দিবে, স্বামীর কথা মাইন। আল্লাহ নবী কয় একটা মহিলা জান্নাতে যাইতে পারবো 4 কাম করলে। কয় কাম? কথা কয় না, কয় কাম? 1 নাম্বার ফর্দা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা, 4 নাম্বার স্বামীর আদেশ মান্য চলে। মা তোমার জামাই কয় এমনি চলতা, তুমি চলো তার উল্টো না, এটা কইরো না। মা জামাইয়ের সাথে দিনে ঝগড়া কইরা রাত্রেবেলা আমার দুধে বানিয়ে দিয়ে মুকুলটা দিকে ফিরিয়ে দিয়া রাখে। অনেক বিয়াতা বেড়াইতে কইতাছে, হুজুর মনের কষ্টটা হুজুর, কেউ কাছে বিচার দিতাম পারি না হুজুর, আজ কন বালা করে হুজুর, ঠিক কিনা? এই মহিলারা মনে রাখো, কোন স্বামী মহিলার সাথে যদি রাত দিনে ঝগড়া হয়, রাত্রবেলা যদি ওই মহিলা যদি স্বামীর সাথে ঝগড়া দেখায়, কাম হবে না। নবী কয় 1000 ঝগড়া রাত্রবেলা এই স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। কয়টা? খেডারে খানার কথা কস মাহফিলের দ্বারে দিয়া দেখ কল বেড়া,
এখানে কি মাছ যা বলে আবার কয় হ্যাঁ হ্যাঁ শুনি বাস নতুন দৌড়া আবার দৌড় দিছে এটা চিন্তা রাখ বিরিয়ানি দেওয়ার সময় বিরিয়ানি তাহলে দিনের বেলা স্বামীর সাথে হাজার ঝগড়া হলো রাত্রে বালিশ কয় না শুধু এইটা না নবীজি শিখিয়ে দেয় এ মহিলারা এ স্বামী স্ত্রী রাত্রবেলা ঘুমানোর সময় একজন আরেকজনের সাথে যত ক্লোজ থাকবে লাইগা থাকবে আর সারা পৃথিবীতে তাদের সারা খালি যত জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা ওই খালি জায়গাগুলা রহমত দিয়া ভরপুর করে দিবে চিন্তা করছো নবী শুধু এই কথা বলে না অনেক মহিলারা জামাইর লগে ঝগড়া করে বাপের বাড়িতে জায়গা সাবধান আপনার স্বামীর মনে চাইলো আপনার সাথে মিলামেশা করার জন্য আপনি যে বাপের বাড়িতে চলে গেলেন আপনার স্বামী যদি অন্য কোনো নারীর সাথে মেলামেশা করে এটা সব গুণ আপনার আমল নামে অন্য কোনো নারীর দিকে বাঁকা নজরে তাকায় এটার কারণে আপনার আমল নামে এটার গুণ আসবে অনেক মহিলারা বিছানা আলাদা করে রাখে না স্বামী রাত্রে ডাক দিয়ে আসতে চায় না আল্লাহ রসুল বলছেন কোনো মহিলা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই স্বামী ওই মহিলাকে রাত্রবেলা তার বিছানায় ডাক দিল ওই মহিলা তার স্বামীর ডাকে সাড়া না দিয়া অন্য বিছানায় ঘুমাইল সারা রাত্র পর্যন্ত আযাবের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে এই জন্য মা বোনেরা ঝগড়া হবে রাত্রবেলা ঝগড়া থাকবে না শুধু রসুল এই কথা বলেন নাই রসুল বলছেন কোন মহিলার রান্নার ভাত উতরে পড়তেছে তার স্বামী তাকে ডাক দিল মধুর মিলনের জন্য ওই মহিলা ভাত উতরে পড়ে দেয় চিন্তা ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সারা দেওয়া ওয়াজ তবে তুমি যদি তুমি মা ফাতেমার লগে জান্নাতে যাইতে চাও তাহলে আগে জামাইরে আদেশটা মানা লাগবে জামাইরে গাঁর ফাঁক দেওয়া যাইতো না নবীজি কইছে আমি নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করছি নবী কেন পানি যেই পাত্রে রাখে ওই পাত্রেই থাকে মহিলারা যেন এই পানির মতো হইয়া যায় নবী গো কেন ওই মহিলারা যদি স্বামীর বাড়িতে যায় এ পানির মতো হইয়া যায় তাহলে এই মহিলার পরিবারে কোনোদিন অশান্তি হয় নবীজির প্রত্যেকটা কথা সত্য কথা কয় ঠিক কিনা শুধু তাই না মা ফাতেমা তুজ জাহরা কি করতেন নিজের চুল দিয়া আমি মোহাব্বতের কথা মায়ার কথা আল্লাহ কবুল করুন আরো জোরে কোনা আমি তো মা ফাতেমা একদিন অসুস্থ কি অসুস্থ স্বামী গো বেশি কিছু খাইতে মন চান খাওয়ানোর পর খাইতে মন চান হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে কানার ফল কিনছে কিনা অনেক সময় রাস্তার ভিতরে এক ফকির বেটা কয় আল্লাহর কি আছে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ফকিরকে দিয়ে দিচ্ছে ওমা স্ত্রী না খাইব এটা দিয়ে দিলে চিন্তা করে না মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জানে ফকিরকে দিলে বরকত দিব কে কথা কয় না দি আল্লাহ এজরে কোন দান করলে বরকত দিব কে আল্লাহ মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসছে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসার পর খাতুনে জানা জিজ্ঞেস করে স্বামী ও একজন ফকির চাইছিল মিসাকে দিয়ে দিছে মনটা নরম তো নবীর পরিবার আহলে ভাইয়া এমন টাইমে খাতুনে জান্নাতের দরজায় আসসালামু আলাইকুম দরজা খুলছে কে আপনাদের জন্য একটা তাবারুক আসছে তাবারুকের এটা নিয়ে হাতে দিচ্ছে হযরত মওলা আলী হাতে নিয়ে বলতেছে তাবারুক ইলা দেখতেছে আনা ওই যে একটা দান করে দিছে আছে মাত্র 9টা ওইটা আমার না ওই কি এটা আনারস না ওই বেদান আছে এটা আমার না মওলা আলী কেন এটা আল্লাহর দরবার থেকে পাঠাইছে তো এটা আপনার না না কেন 3বার জিজ্ঞেস কইছে না আল্লাহ না কইছে একটা দান করলে 10টা এমনি 9টা আর জোরে কয়না রে মারহাবা এমনি 9টা যিনি আসছিল তিনি আল্লাহ রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম
মারহাবা ভাই করে দিয়ে দিচ্ছেন ভিতর থেকে আল্লাহ 10টাই দিচ্ছিল। আপনি যে বেলায়েতের বাদশা হয়েছেন এমনি হয়েছেন না, আপনার বুঝ আছে, এই জন্যই নবী আপনার বেলায়েতের বাদশা বানাইছে। জোরে করেন মারহাবা। তোরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি কন্যা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। জোরে কন্যা মারহাবা। বানানো ও বাগজুর এলাকার ভাই বাবারা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমার স্বামী হযরতে মাওলা আলী যদি হাতের একটা আনার ফল দান করে দিয়া আল্লাহর পক্ষ থেকে 10টা আনার ফল সহযোগিতা পায়, আমরা যদি এই জান্নাতের বাগানে বৈশা নিয়ত করি আমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহ তাআলা ওই দানের পরিমাণ সম্পদ রে আমার আল্লাহ 10 গুণ করে আমরারে দিতে পারে কি পারে না। শুধু তাই না রে, তাই না রে, তাই না, আমার আল্লাহ তাআলার বান্দা যখন দান করে আমার নবী কয় আসাকিউ হাবিবুল্লাহ, দানকারী হইল আমার আল্লাহ পাকের বন্ধু। বাজানো ওই খাতুনে জান্নাত ফাতেমা কলিজার টুকরা সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় গেছে, কারবালায় যাওয়ার পরে 9 তারিখ দিবাগত রাতে যেই দিন হযরত আলী আসগর শহীদ হয়ে গেছে, আলী আকবর শহীদ হয়ে গেছে, হযরতে জওহর শহীদ হয়ে গেছে, হযরতে খাতুনে জান্নাত হযরতে ফাতেমার সন্তান মাওলা আলীর সন্তান হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসীরা, আমি তখন আমার স্ত্রী হযরতে সাহারা বানুর ডান রান মুবারকের উপরে মাথা রাইখা কোরআন শরীফ পড়তাছি। স্ত্রীর ডান পুরুর মধ্যে কোলের মধ্যে মাথা রেখে জামাই কোরআন তেলাওয়াত করা কিন্তু বেশি ধরবে না। এর নিজে চিন্তা করতেছে আমি কোরআন শরীফ পড়ি, আমি সুন্নত, আমি নিজে তো কোরআন শরীফ পড়তাম পারি না। আর রাতকে যে সিগারেট খাইয়ে যে ঘরে যা, এর মুর ভিতর গুড় গন্ধ সাথে খারাপ গন্ধ, এই স্ত্রী কোলে শিব করতে ঠিক কিনা? হযরত ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথা ডারাইকা কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গেছি। ঘুমানোর পরে হঠাৎ করে আমি ইমাম হুসাইন একটা লাফ দিয়া জাগ্রত হইয়া গেছি। এমন টাইমে ইমাম হুসাইনের স্ত্রী হযরত সাহারা বানু ডাক দিয়া কয় স্বামী গো, আপনি দি এই জায়গায় লাফ দিয়া উঠছেন গো স্বামী, কারণ কি গো? ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে আমার স্ত্রী শোনো গো, আমি কেন লাফ দিয়া উঠছি? আমি স্বপ্ন দেখছি গো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা চুলগুলা এলোমেলো অবস্থায় কারবালার ময়দানের মধ্যে কারবালার পাথর কুড়াইতেছে। কেন গো কেন? আমি জিগাইলাম মা গো মা, আপনি যে কারবালার ময়দানের পাথর কুড়াইতেছেন, আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ডাক দিয়া কয় হুসাইন, আগামীকালকে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে তুমি হুসাইন রে কারবালার ময়দানের এই জায়গার মধ্যে শোয়া দেওয়া হবে। আমি ফাতেমা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতাছি, কারণ আগামীকালকে তুমি হুসাইন রে যখন এই জায়গায় শোয়াইব, তুমি হুসাইনের শরীরে কোনোদিন একটা মশা কামড় দেয় নাই, মাছি বসে নাই, আমার দয়াল নবী তোমার পুরাটা দেহের মধ্যে আদর করছে, চুমু খাইছে। হুসাইন তোমার যখন এই জায়গায় শোয়ানো হবে, তুমি হুসাইন যদি একবার নানা কইয়া চিল্লানি মারো, আমার দয়াল নবী রওজা মদিনাতে থাকবে না। তুমি হুসাইনকে রক্ষা করার জন্য আমার দয়াল নবী কারবালার ময়দানে চলে আসবে। মা গো মা, আপনি কি আমার এত ভালোবাসেন, মোহাব্বত করেন? বলে আমি শুধু ভালোবাসি না রে হুসাইন, আমি ফাতেমার সাথে আমার নবীও ভালোবাসে, আমার আল্লাহও ভালোবাসে। ভাইও মা জননী যদি ইন্তেকালের পরেও হুসাইনের শাহাদাতের খবর পাইয়া কারবালা পরিষ্কার করতে আসতে পারে, আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম, আমরার কত পোলাপানের মা কবরে, কত পোলাপানের আব্বা জানজানি অন্ধকার কবরে। আল্লাহ
যাদের মা কবরে, যাদের বাবা কবরে, ওই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কিন্তু অনেক সন্তান আছে যাদের মা বাপ মইরা গেছে, মা বাপ মারা যাওয়ার পরে ওই মা বাবার কবরের সামনে দুই ঈদের সময় যে যায় আর কবরের সামনে যায় না। আমি তোমরা পায়ে হাত দিয়া কইরে বাগজোরের বাবারা, আম্মা আব্বার কদমের কাছে যাইও, আম্মা আব্বার কবরের কাছে যাইও। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। বাজানো ও আমার বাগজোর এলাকার ভাই বাবারা, হবিগঞ্জের বানিয়া সঙ্গের ভাই বাবারা, একটাবার চিন্তা করে দেখো, ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে। যদি তোমার মা বাপরে খাতুনে জান্নাত ফাতেমার লগে জান্নাতে ফাটাইতে চাও, হাসান হুসাইনের লগে জান্নাতে ফাটাইতে চাও, তাইলে তোমরা তোমাদের মা বাবার কবরটা জিয়ারত করো, আম্মা আব্বার কবরটার সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দো। কিন্তু অনেক সন্তান দুনিয়ার মা ফিরে বসছে, মা বাপ বাচ্চা রয়েছে, এরা তাদের মা বাপরে বাদ দেয় না, বউয়ের লগে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। এমন অনেক সন্তান আছে ভাই ভাই ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দেয়। বউ কথার কথায় কইছে, তুমি কি এক ভাই নে তোমরা দুই তিন ভাই, তুমি দিয়ে একা তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না অনেক পোলাপান তাদের মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপ এক সপ্তাহ এই ঘরে খায় আর এক সপ্তাহ ওই ঘরে খায়। আমি কোনো ফুতরে তোর ফাউডির মধ্যে ধরে কইরে ফুত, আম্মা আব্বার যদি জুদা কইরা থাকো ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ের মধ্যে ধরবা, আম্মা আব্বার পাউডির মধ্যে ধরে ধরে মাছ চাইবা। আম্মা আব্বারে খাওয়াইলে কমে না। এই মহিলারা শ্বশুর শাশুড়িরে তোমার জামাই যদি কামাই করে খাওয়ায়, তুমি এটা নিয়ে স্বামীর সাথে কেরেঙ্গাল করো না। কেন গো মা জানো, জামাই যদি তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, তার মা বাপরে খাওয়ায়, আমার আল্লাহ তাআলা এটারে হাজার গুণ বরকত দিয়া তোমার পরিবারে দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু না, পোলাপান মা বাপরে জুদা কইরা দেয়। আমি বলমু রে পোলাপান দেও তোমার পাউডি আমার সামনে দাও। যদি মা বাপরে জুদা কইরা থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার কইরা থাকো, আমি স্বামীর দাদার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দেবো। ওয়াদা করবা এখান থেকে বাড়ি যে মা বাবার পাউডি ধরে মাফ চাইবা। আম্মা আব্বার কষ্ট দিয়া ভাত না খাওয়াইয়া হবিগঞ্জ জেলার এই সিলেট বিভাগের বড় হুজুর দিয়া ওয়াজ করাইবা। এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। কত মা বাপ ফুতের খারাপ ব্যবহার শুই না বিছনার লগে মাথা লাগায় লাগায় কান্দে। পুত্রে ও সন্তানের দল, তুমি তোমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতে তোমার শরম লাগে, কোনো শরম করে লাভ নাই। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা খাইলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাওয়া সওয়াব পাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ চামু, আজকের বাগজোরের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো দাড়ি পাকা মুরব্বী বাবা দোকানে বইয়া কইতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজটা শুই না আমার ফুতে রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হইয়া গেছে। হুজুর আমি পায়ে ধরে মাপ চামু দূরের কথা গো, আমি তো দুই ঈদের সময় মা বাবার পা ছুঁইয়া সালামও করি না। আরে মা বাবার পায়ে ধরলে দাম কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে ইজ্জত কমে না। অনেক ফুতেরা চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে গো তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাবো। হুজুর যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চামু। হে সন্তান একটু পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কানলে চোখের মণিকুটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কত সন্তান জানি কান্দে, তারার বাপ তারারে বড় কষ্ট করে মানুষ করছে, আব্বা রিক্সা চালাইছে,
মাটি কাটছে, খেতে কামারে কাম করছে, মাথার গাম পায় পালায় মানুষ করছে রে। এখন আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গিটা পরছে, সিরা জুতা, সিরা জামা কাপড় পরছে। আব্বা নতুন কোন জামা কাপড় পরতে পারছে না, টাকা ছিল না। ঈদের দিনে আব্বা ফুতেরে নতুন জামা কাপড় কিনা দিছে, জিয়ের নতুন জামা কাপড় কিনা দিছে। কিন্তু আব্বা সিরা লুঙ্গিডারে ফইরা, ফুরান পাঞ্জাবিডারে বাতের মাঠ দিয়া দুইয়া এটা ফিরে ঈদের নামাজ পড়তে গেছে। যদি জিগাইতো আব্বা আপনি দি নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি। অভাবের কথা কইতো না। এখন কত পোলাপান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারে না। পারবো কেমনে বাপ দি কবরে। হায়রে মা যদি ঘরে 3 টুকরা মাছ দুপুর বেলা রানতো, 1 টুকরা ফুতে খাইতো, 1 টুকরা বাফে খাইতো। মা জুলডি দিয়া ভাত খাইতো, মার টুকরাটা রাইকা দিত আমার ফুতে, রাইকা মজা করে বাচ্চি খাইব। মুরগি প্রথম ডিমটা পারলে সন্তান রে খাওয়াইতো রে জি। মায়ের কাপড় রাস্তাটার ভিতরে 10-20 টাকা বান্ধা রাখছিল, মার কাপড়টা দিছিরা। মা কাপড় রাস্তা থেকে 10-20 টাকা খুইল্লা খুইল্লা ফুতের স্কুলে যাইতে, মাদ্রাসা যাইতে দিছে, মাইয়ারে দিছে। এখন ওই মা দি কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা ডারে দি একটা কাপড় জামদানি কিনা পরাইতে পারো না। ওই মা অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো খবর লইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিনই কাটাইয়া, কোনদিনও শান্তি পাবি না। কবর দেশের খবর লইলি না। বাগজুরের বাবারা, আব্বা আম্মা বেড়ার ঘরে ঘুমলো আইছে, ভাঙ্গা ঘরে ঘুমলো আইছে, এখন তোমার বিল্ডিং ঘর। আব্বা আম্মা মাটির কবরে, তুমি বিল্ডিং ঘরে ঘুমাও, তোমার কি মায়া লাগে না? হায়রে ওই আব্বা আম্মা যদি বাইচা থাকতো, মাসে যদি 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। সন্তান রে, ওই বাপ্পা তোমার লাখ লাখ টাকার বাড়ি জায়গা ক্ষেত পাথরের বন্ধের জায়গা দিয়া গেছে, এটি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা যদি বাচ্চা থাকতো, ওষুধ যদি কিনা দিতা, মাসে যদি 2,000 টাকার ওষুধ খরচ লাগতো।
12 মাসে কি 24,000 টাকার খরচ লাগতো না? কই তোমার বাপ মাদি তোমার কাছে 1 টাকাও চায় না। এরে আব্বারে যদি দৈনিক 50 টাকা করে হাত খরচ দিতা, 1 মাসে দি তোমার 1500 টাকা লাগতো। আরে 12 মাস পরে দি তোমার কত টাকা? 18,000 টাকা লাইগা যাইতো। এ সন্তান, তোমার আব্বা আম্মার মতো কত বয়সী মুরব্বীরা এলাকায় ঘুরে, চা দোকানে কত বয়স্ক মানুষ খাবার খায়। কই তোমার পকেট পুরা টাকা আব্বারে দিয়ে 100টা টাকা হাত খরচ দিতে পারো না? আব্বা দি কবরে শুয়া রইছি। একটা ফুটকি কইবা হুজুর আমার আব্বা কবরে, আমার আম্মা কবরে, আজকে আখিরি মুনাজাতে আমার আব্বা আম্মার লাগা কলজাটা বইরা দোয়া করেন। আগামী বছরে মাহফিলটা হইতো আজকে 16তম মাহফিল। আমার আব্বার কবরে যেন আল্লাহ জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দেয়। আগামী বছর মাহফিলের প্যান্ডেলটা আমি ফুতে আমার মা বাপের লেখা দান করে দিমু। আসুনি একটা সন্তান হাতরা বাড়াইয়া কইবা হুজুর এই মাইকের আওয়াজ যত দূর যাইব, যত গাছপালা আওয়াজ শুনবা,